স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। আপনার কি হয়েছে স্যার? কদিন ধরে লক্ষ্য করছি আপনি অন্যমনস্ক হয়ে আছেন, তাছাড়া অস্থিরতে ভুগছেন। কোনো খারাপ সংবাদ স্যার? কোনো দুর্ঘটনা? দুর্ঘটনা? হ্যাঁ, দুর্ঘটনা। এমন অনেক ঘটনা ঘটে মিস লিজা, যা বলাও যায় না, সহজ যায় না। পারিবারিক কিছু? ঠিক আছে স্যার, আপনি বলতে না চাইলে থাক, কিন্তু এভাবে যদি ভেঙে পড়েন, তাছাড়া আপনার উপর এই কোম্পানির কত বড় দায়িত্ব, আপনার ভবিষ্যতের ক্ষতি হবে স্যার। আমি যদি আপনার কোনো উপকারে আসি, আজ অফিস ছুটির পর আপনি আমাকে একটু সময় দিবেন স্যার? তুই তো দেখোস নাই, একেবারে রাজপুত্র। বাড়তি ভাইবার আগে মরানটা বইরে দেখতে লইছ। আজমত আলী চৌধুরীর পুত্র সুজন চৌধুরীর সহিত 50,001 টাকার দেন মোহরানায় আপনি এ বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। হ্যাঁ বলেন কবুল। কবুল কবুল। আসেন আসেন আসেন। জামাই মিয়া, তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বে। কন্যা বিয়ে কবুল করেছেন, আসেন আমরা বিয়ের কাম শুরু করি। হাবু মিয়া, ভাইজান আসুক তারপর বিয়ে পড়ে তো কও। আরে না না, শুভ কামে দেরি করতে নাই, বড় ভাই যান ঠিকই আয়সা পড়বে। আমি একটা মানুষ, কত দিকে সামাল দেবো? মৌলানা সাহেব, আপনি বিয়ে পড়ান, আমি আসতেছি। চল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবিজান আমার ডাকছে। কই তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বো। মানে ব্যস্ত মানুষ। কি এত ব্যস্ত, নিজের ভাইয়ের বিয়ে চাইতে পারলো না? আমরা এদিকে সব ঝামেলা শেষ করি, বড় ভাই জানা আসলে তারপর নয় বউ নিয়ে ঘরে যাবো। ভাবি আপনি চিন্তা করেন না তো, আমি এদিকে যাই, বিয়া পড়ার মানে শেষ হয়ে গেল গা। আসেন আমরা সবাই মিলে এবার দোয়া করি। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা আল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আরে খারান খারান কাজী সাহেব, সুজন মিয়ার আলেয়া বেগমের সুখ শান্তির জন্য দোয়া করার আগে ওইদিকে যে আরেকজনের দুঃখ আর অশান্তি শুরু হয়ে গেল, তার কি করবেন? চাচা আপনারা? হ বাবাজি, তুমি আমার দাওয়াত না দিলেও আমার নিজের একটা দায়িত্ব আছে না? তার উপরে যে কারবার ঘটায় রাখছো, গরিব মানুষে করিম মোল্লা কাইন দাইসা পড়লো, তাই দায়িত্ব হইলো। কি হয়েছে চাচা? লও ও হনো কয় কি হয়েছে চাচা? ওই করিম মোল্লা কোন বেটা? জি আপনি কোন? বিপদে পড়ছো তুমি আর মুখ খোলাইতেছো আমারে দিয়া। যাও, শোনেন আপনি, এই সুজন চৌধুরী করিম মোল্লার মায়া ফুলিরে গোপনে আগেই বিয়া করছে। মিশা কথা। করিম মোল্লা ওই তো আবার কাউরে জানাইতে মানা করছে, কারণ এই পোলা কোনো আয় উপার্জন করে না। একটা ব্যবস্থা হইলেই ধুমধাম করে বউ ঘরে তুলে নিব কয়ে রাখছে। এইসব কি করতেছো তুমি? যাবে মামা মা, এইসব কি শুনতেছি? তোমাকে ছোট মেয়ে এটা একটা কাম করলো, হ্যাঁ? তোমরা আমাকে গ্রামের নামটা ডুবাই দিলা। আচ্ছা তাই এইসব মিথ্যা কথা কেন মানে কইতাছো? কেন জামাইয়ের জীবন নষ্ট করবি? ভাবি কেন আমারে বেইজ্জত? ভাবি আমার কথা শুনো। কেন আমার মাথা নিচে? আমার কথা শুনো ভাবি। দিছি ফাইনাল কইরা চলো, আপাতত আমাকে কাম শেষ। চললে ফসা পান দিয়া চলেন। আমি আর কি করব? কেন কেন তুই আমাকে মানুষকে ধুলাই লুচাই দিলি? ভাবি 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 আমার একটা কথা শুনো বাবা। খবরদার, তুই আমাকে ধরবি না। তোর মুখ থেকে আমি ভাবিটা শুনতে চাই না, তোর চেহারা আমি দেখতে চাই না। আর কোনোদিন যদি তুই আমার সামনে এসে দাঁড়াস, তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। ঠিক আছে ভাবি, কেউ যখন আমার বিশ্বাস করলে না, আমি আমার এই মুখ আর কেউ কোনোদিন দেখাবো না। উপকার করণের ফল যদি এই হয়, আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন কারো উপকার করুন না। আলিয়া, আলিয়া, আরে তোর কি সর্বনাশ হইল রে?
আল্লাহ দাদি দাদি কথা কও দাদি কথা কও দাদি মা আলিয়া কথা কও আলিয়া মাগো। মা 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 আলিয়া কথা কও আলিয়া 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 কি হয়েছে তোর কত কষ্ট কেন আমি জানতাম জানতাম তোমাকে বিবেক পুঁটি মাছের মতো ফাল দিয়ে উঠবো করিম মোল্লা আমারই খাইবা আমারই পড়বা আর আমারই পুরা গ্রামের সামনে ল্যাংটা করে দিবা না এটা তো হইতে পারে না এর বিচার হবে হুজুর করিম মোল্লা বিচারে রায় হইয়া গেছে মামলা ফিনিশ হুজুর হুজুর আপনার পায়ে করি আপিল করার সুযোগ দাস কেন কাম শেষ কর ওদের মাটি চাপাতে আর এই তাহলে জায়গার মতো নিয়ে ফেলা কোনি তুই কোনি তুই আমার বাবারে কোন করতো সুগন্ধ একশো করে শেষ করে বলাইব শুধু নাই বুঝেছি ওরে তো খালি গ্রাম সারা না ওর দেশ সারা করে দিচ্ছি কত দিনের খায়স আমার তোর বিয়া করো শুধু আমার শেষ বিয়া তো হয়ে গেছে আমার জবান এক বিয়া তোর করতে পারব না তোর নষ্ট করো যতদিন মনে ধরে তোরে নিয়ে ফুর্তি করে বিয়া না করা বউ হইয়া তুই আমার কাছে বন্দি থাকবি হায় হায় রে না জানি কোন মায়ের বুকের সোনার মানিক আজ পথে গুলো বেরো গেছে কপাল দোষে গো চাচা কপাল দোষে আরে ও মিয়া থামো থামো পয়লা দিনে মেলা কাম করে ফেলাইছে আবার কাল সকালে শুরু করো আরে তামাম জিন্দিগি তো পড়েই রয়েছে চলো 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 তোমার নাম কি চাচা ও চাচা ও চান্দা চান্দা কিসের চান্দা আরে আস্তে আস্তে সব বুঝা যাইবা অহন চলো তো আগুয়াই এই নাও যে তোমার নাম কি সুজন হ্যালো কি ও ভাই খারাপ হয়েছিস গেলা মাল দে মাল কিসের মাল আলা জানে না নাকি কানা দেবে চান্দা মাল দে কানা নাম দেবি নাকি মাল ফালা মাল মাল ও ভাই সারাদিন কাম করলাম আমরা গান জড়াইলাম আমরা আর আপনারা কোন জমিদারের নাতিন জামাই যে বয়া বয়া চান্দা নিবেন আসি হ্যাঁ তখনই কইছিলাম ভালো ভালো চান্দা দিয়ে দে দে চান্দা লন ভাই কামটা ভালো করস নাই জলদি কাইটা পর ওকে নেতার কানে খবর গেলেই সর্বনাশ নেতা এইটা আবার কোন নেতা গো চাচা
হ্যাঁ তো আমরা বহু বছর আগে মারে ফেলাইছি। আরে আমরা দেখি পাগল হয়ে গেছে, কানা আজমে চেনে না। কানা আজম? অহনি কানা আজম দল বললে আয়া পড়বো। ওই চল, ওরার কাল থেকে কামে লন যাবো না, চল আমরা খাইতে পড়ি, চল চল। আমি আর কোনোদিন কাম করুম না চাচা, গিট্টু চড়ছে। শহর খুব মজার জায়গা। আমি বুঝা পালাইছি, জিন্দা মানুষ শহরে খুব বেশি নাই, সব আত্মরা। মায়ের খাওয়ানোর ডরে সিধা হইয়া কারাইতেও ডরায়। চান্দা এখন থেকে আমি লমু, যারা চান্দা লয় হ্যাগো থেকে আর এগো বাপ গো থেকে। শৈরে, তুই তো দেখোস নাই কি সুন্দর মানুষ। ওই মানুষ গোপনে একটা বউ থইয়া আবার তোরে বিয়া করলো? না না, আমার বিশ্বাস হয় না, মনে হয় কোনো ষড়যন্ত্র। না, আর আমি চুপ থাকুন না, কোনো কথাই শুনুন না। ওই অপায় মায়ের জন্মাইয়া নিজের মায়েরে খাইছে, বিয়া হইতে গিয়ে তোমার মায়েরে খাইছে। আরে আরে এ বাড়িতে রাখুন যাইব না। তাজুল ব্যাপারী লোকে বিয়া দেওয়া জলদি বিদায় করো। এইটা কি কও? ওর বিয়া তো হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আবার দিয়া। তাজুল ব্যাপারী তো কইছেই, তার কোনো আপত্তি নাই। তাজেল ব্যাপারী ওই বুড়াটার লগে কতগুলি বাচ্চা কাচ্চা লইয়া। কত জন দেখে রাজপুত তো আনছিলাই, কত কইছিলাম বালা কইরা খোঁজ খবর লও। ওই চান্দি, পাও মেইলা ঘরে চিচইয়া শুইয়া থাকলে চলবো? এই সংসারে কামের বান্দি কি আমি একলাই? মরণ। বাবা! বাবা, আমার দুই বেলা খাওয়ান দিও, সারা জীবন দাসী বান্দির মত খাটাইয়া দিব। তোমারে পড়ি বাবা, উপায় থাকবো না। তুই বললি তো আমি শান্তি পাই। মা, চাচাই রাগ করে গেল গা। চাচাই কি দোষ করছো? তুমি তারে মারলা কেন? মারছি, আর মারুম, আর মারুম, আর মারুম, আর মারুম, আর মারুম। ওরে মারতেছো কেন? ওরে মারতেছো কেন? আহ বাবা,